একটা ছোট্ট ঘর, দরজা বাইরে থেকে আটকানো, আর ভেতরের তাপমাত্রা বেড়েই চলেছে। আপনি যদি এমন একটি জায়গায় আটকে যান যেখানে প্রতিটা মুহূর্ত আপনার শরীরকে পুড়িয়ে দিচ্ছে, নিঃশ্বাস নেয়াই হয়ে উঠেছে কষ্টকর, আর সাহায্য পাওয়ার কোনো উপায় নেই, তাহলে কি করবেন? চার বন্ধু ঘুরতে গিয়েছিল এক কেবিনে। খুব আনন্দ করছিল তারা, কিন্তু হঠাৎ সেটা পরিণত হলো এক মৃত্যুকূপে। 247 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রায় চার বন্ধু কিভাবে আটকা পড়লো সেটাই জানবো আজ। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2011 সালের একটি সার্ভাইভাল থ্রিলার মুভি 247 ডিগ্রি ফরেনহাইট, যা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই মুভি আপনাকে পুরো সময় শ্বাস বন্ধ করে রাখতে বাধ্য করবে। তো বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই জিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি কারে ঘুরে বেড়াচ্ছে। খুব রোমান্টিক একটা সময় কাটাচ্ছেন তারা। হঠাৎ তাদের গাড়িটি ক্র্যাশ করে এবং জেনার বয়ফ্রেন্ড সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই এই ঘটনার 3 বছর পার হয়ে গেছে। একটি শান্ত লেকের সামনে দাঁড়িয়ে জেনা আনমনে গান শুনছে। জেনার কাছের বন্ধু রেন জেনাকে সঙ্গ দিচ্ছে। রেন চায় জেনা আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। রেন জেনাকে তার বয়ফ্রেন্ড মাইকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেখানে মাইকের বন্ধু ইয়ান উপস্থিত ছিল। মাইক এবং ইয়ান জেনার অতীতের ঘটনা শুনে খুব ব্যথিত হয়। হঠাৎ ইয়ান বলে ওঠে, এবারের নিউ ইয়ারটা আমরা অন্যভাবে উদযাপন করতে পারি। আমার আঙ্কেল ওয়েডের একটি প্রাইভেট ফার্ম রয়েছে। জায়গাটি অনেক সুন্দর। জেনা সেখানে গেলে কিছু ভালো সময় কাটাতে পারবে। কিন্তু জেনা যাচ্ছিল একাকী থাকতে। রেইন জেনাকে অনেক জোরাজুরি করে সেখানে নিয়ে যাওয়ার জন্য রাজি করায়। এরপর চারজন মিলে একটি বোটে করে সেই ফার্ম হাউসের দিকে রওনা দেয়। সুন্দর প্রকৃতি এবং লেকের বিশুদ্ধ জলধারা দেখে জেনার মন আনন্দে ভরে ওঠে। কিছুক্ষণ পর তারা মিস্টার ওয়েডের সেই ফার্ম হাউসে পৌঁছায়। জায়গাটি সত্যিই অনেক সুন্দর। চারিদিকে ঘন জঙ্গল, একপাশে বয়ে চলা লেক। এমন অসাধারণ জায়গায় এসে জেনার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। মিস্টার ওয়েড তাদেরকে অভ্যর্থনা জানায়। কাঠের তৈরি অদ্ভুত এই ফার্ম হাউসের সৌন্দর্য জেনাকে মুগ্ধ করে। সবাই মিলে সেখানে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। এরপর যখন রাত নেমে আসে, সবাই একসঙ্গে ডিনার সেরে নেয় এবং তাদের মধ্যে কথার খুনসুটি চলতে থাকে। তারপর মিস্টার ওয়েড সবাইকে বলে, আমাকে একটি কনসার্টে জয়েন করতে হবে, তোমরা পার্টি করো, আমি গেলাম। এই বলে মিস্টার ওয়েড সেখান থেকে চলে যায়। এরপর চারজন মিলে সেখানে বসে গল্প করতে থাকে। হঠাৎ ইয়ান বলে ওঠে, চলো সাউনা রুমে গিয়ে আমরা একটু আড্ডা দেই। কিন্তু জেনা বলে সে এখানেই ঠিক আছে। এরপর ইয়ান সাউনা রুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর সেখানে মাইক আসে। তারা দুজন আড্ডা দিতে থাকে। এরপর আমরা দেখি রেন সেখানে এসে উপস্থিত হয়। এদিকে জেনা বাইরে বসে তার প্রাক্তনের কথা ভাবছিল। তারপর সে তার গলার নকেটটা খুলে রেখে সে রুমের দিকে এগিয়ে যায়। জেনা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, সে কি রুমে প্রবেশ করবে নাকি ফিরে আসবে। এমন সময় মাইক দরজা খুলে এবং জেনাকে সেই রুমে নিয়ে যায়। এরপর গরমের উষ্ণতায় তারা সারাদিনের ক্লান্তি দূর করে। ইয়ান বলে, এবার একটু ভিন্নভাবে অ্যাডভেঞ্চার করা যাক। তাই বলে তারা সেই সাউনা রুম থেকে বের হয়ে সোজা কনকনে ঠান্ডা লেকের জলে নেমে পড়ে এবং তারা খুব মজা করতে থাকে। গোসল শেষ করে তারা আবার সেই সাউনা রুমে ফিরে আসে। মাইক এবং ইয়ান ড্রিঙ্কস করতে শুরু করে। এক পর্যায়ে ইয়ান মাতাল হয়ে পড়ে এবং তার গার্লফ্রেন্ড রেনের সঙ্গে ইন্টিমেট হতে চায়। কিন্তু রেন বলে, আমি খুব ক্লান্ত, আর তাছাড়া আমরা চারজন মিলে এখানে আড্ডা দিচ্ছি, এটাই তো বেশি মজার, তাই না? এই বলে সে ইয়ানকে না করে দেয়। তারপর রেন সাউনা রুমে ফিরে আসে। জেনা এবং মাইকের কাছে ইয়ানের বদভ্যাসগুলো নিয়ে কথা বলতে থাকে। এরপর রেন বলে, আমার ভালো লাগছে না, তোমরা দুজন আড্ডা দাও, আমি একটু বাইরে যাব। কিন্তু হঠাৎ তারা খেয়াল করে গেটটি খোলা যাচ্ছে না। মনে হচ্ছে গেটটি লক হয়ে গেছে। প্রথমে তারা বিষয়টি হালকাভাবে নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে তারা বুঝতে পারে এখানে তারা আটকা পড়েছে। এরপর মাইক অনেক চেষ্টা করে গেটটি খোলার, কিন্তু ব্যর্থ হয়। এদিকে ঘরের তাপমাত্রা বেড়ে চলেছে। প্রচণ্ড তাপ আর গরমে তাদের অবস্থা কাহিল হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই রেন হাঁপাচ্ছে, তার শরীর ঘামে ভিজে গেছে, আর জেনা দরজার কাছে গিয়ে প্রাণপণে চিৎকার করছে, আমাদের এই ভয়ঙ্কর জায়গা থেকে বের করো। ইয়ান একপাশে বসে আছে, তার মুখ ক্লান্ত, কিন্তু চোখে ভয় জমে আছে। কিছুক্ষণ পর তাপমাত্রা 150 ডিগ্রি ফরেনহাইট ছাড়িয়ে যায়। এখন তাদের নিঃশ্বাস নেওয়াও দুর্বিষহ হয়ে পড়েছে। ইয়ান উত্তপ্ত পাথর সরিয়ে তাপ কমানোর চেষ্টা করে, এতে কোনো কাজ হয় না। এরপর ইয়ান কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। সে দেয়ালের ছোট্ট কাচের জানালার দিকে তাকায়, এক মুহূর্তের জন্য চিন্তা করে, তারপরে এক কোনায় রাখা পাথরের টুকরো তুলে নেয়। জেনা আর রেন বিস্মিত হয়ে তার দিকে তাকায়। ইয়ান বলে, এই জানালাটা যদি আমি ভেঙে ফেলতে পারি তাহলে অন্তত বাতাস ঢুকবে, আমরা অন্তত নিঃশ্বাসটা নিতে পারবো।
সে জানালার কাঁচ লক্ষ্য করে পাথর দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু কাঁচ ভাঙে না। ঘামের ফোঁটা তার কপাল বেয়ে গড়িয়ে পড়ে। সে দাঁতে দাঁত চেপে আবারও আঘাত করে। এবার কাঁচ ফেটে যায়, কিন্তু ধারালো অংশ তার হাতে ঢুকে যায়। ইয়ানের হাত থেকে রক্ত ঝরতে থাকে। ইয়ান ব্যথা সহ্য করতে না পেরে একপাশে বসে পড়ে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জেনা তার জামার একটা অংশ ছিঁড়ে ফেলে এবং ইয়ানের হাত বেঁধে দেয়। সাউনা রুমের গরম তাদের আর সহ্য হচ্ছে না। তারা বুঝতে পারে দরজার বাইরে একটি ভারী কাঠ পড়ে আছে, যে কারণে দরজা খোলা যাচ্ছে না। তারা অনেক চেষ্টা করে সেই ছোট্ট ছিদ্র দিয়ে দরজায় আটকে যাওয়া কাঠটি সরাতে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ইয়ান খেয়াল করে এই গরমের উৎস হচ্ছে বাইরে থেকে আসা ইলেকট্রিক লাইন থেকে। ইয়ান ভাবে, আমি যদি এই লাইনটি বন্ধ করতে পারি তাহলে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। সে ইলেকট্রিক লাইনটি ফিউজ করার চেষ্টা করে, কিন্তু শর্ট সার্কিট হয়ে ইয়ান আঘাত পায়। এইদিকে তাদের সংগ্রহে থাকা পানি শেষ হয়ে যায়, যার ফলে পানি স্বল্পতায় রেন দুর্বল হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। জেনা আতঙ্কিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে ইয়ান পাগলের মতো আচরণ করতে শুরু করে। এরপর 247 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রার সেই জ্বলন্ত পাথরের স্তম্ভটি ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড শব্দে শর্ট সার্কিট হয়ে সেটি ব্লাস্ট হয়ে যায় এবং ইয়ান পুড়ে মারা যায়। জেনা অসহায় হয়ে পড়ে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। এইদিকে রেন পানি স্বল্পতায় দাঁড়ানোর মতো শক্তি হারিয়ে ফেলে। জেনা রেনকে কাপড়ের সঙ্গে বেঁধে সেই ছিদ্রের কাছাকাছি নিয়ে যায় নিঃশ্বাস নেবার জন্য। এরপর আমরা দেখতে পাই মাইক অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ঘুমিয়ে রয়েছে এবং তার ভুলের কারণেই আজ তার বন্ধুরা এই ভয়ানক বিপদে পড়েছে। এদিকে মিস্টার ওয়েড কনসার্ট শেষ করে সে ফার্ম হাউসে ফিরে আসে এবং সে এসে দেখে তার সাউনা রুমে কী ভয়ানক ঘটনা ঘটে গেছে। এরপর পুলিশ এসে তাদের উদ্ধার করে। এরপর আমরা মাইককে দেখতে পাই, যার ভুলের কারণে এত বড় একটি অঘটন ঘটে গেছে। সে অঝরে কাঁদছে। কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স জেনা এবং রেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে আরও আকর্ষণীয় একটি মুভির গল্প নিয়ে।